জানো তো, মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না। এটা কিন্তু সঠিক কথা। যেখানে যায় তারা সেখানে স্থাপিত হয়ে যায়, নিজের আপন করে নেয় সকলকে। কিন্তু জানো তো, কিছু কিছু মানুষ আছে, তারা বুঝিয়ে দেয় তোর এখানে অস্তিত্ব কিছুই নেই, তুই পর। এটাই। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও দেখো ভালোই আছি, চলছে এইভাবে আমার জীবনটা। তো এই দেখো, আমি দুধটা জাল দিয়ে ফেলছি। কি বলো তো, কালকের দুধ এটা। কালকে আমার দুধটা আমি জাল দিতে পারিনি, কারণ হচ্ছে কালকে ঝড় বৃষ্টির কারণে না আমাদের এখানে লাইট চলে গেছিলো, আর রাতে আর লাইটই আসেনি। তো আমি তারপরে আমার শরীরটাও একটু খারাপ খারাপ লাগছিলো, তো আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ভাবলাম যে দুধটা এখনই জাল দিয়ে ফেলি। তো দুধটা আমি জাল দিয়ে ফেললাম। এখন আমি এই গ্যাসটাকে পুরোভাবে ক্লিন করব। কারণ কি বলো তো, আমি না রাতে সব কিছু ক্লিন করে রাখি, কিন্তু কালকে ঝড় বৃষ্টির কারণে না আমি কিছু করিনি। আর আমার শরীরটাও ভালো লাগছিল না, আমি শুয়ে পড়েছিলাম। তো আমি এই যে পুরো একদম ক্লিন করে ফেলছি আমি এটা, রান্নাঘরটা। কারণ কি বলো তো, আমি আবার রান্না বান্না করতে খুবই ভালোবাসি। তার জন্য হচ্ছে আমার রান্নাঘরটা একটু গোছানো গাছানো ক্লিন যদি না থাকে না, আমার মনটা একদম ভালো লাগে না। কিন্তু আমি তার জন্য আমি দেখো ক্লিন করে নিলাম একদম। বাসনপত্রগুলো মেজে ফেলেছি আগেই আমি। তো এখন আমি গ্যাসটাকে পুরো ক্লিন করে নিলাম, জায়গাটাও ক্লিন করে নিলাম। এখন আর যা টুকিটাকি কাজ আছে সেগুলো একটু সেরে ফেলবো। তো আমি সব কাজ আপাতত করি না, কিছু কিছু যেগুলো আমার কাজ সেগুলো আমি করি। তো আমি সব কিছু করে নিলাম। কি করব বলো, মেয়ে হয়ে জন্মেছি, সব তো করতে হবে না। বিধাতা আমাদের যখন সৃষ্টি করেছে, তো আমাদের যার যেটা কাজ সেটা তো করতেই হবে, আমাদের কর্তব্য পালন করতেই হবে। তো ব্যাস, বিধাতার এই অনুমতিতে পালন করছি। কি করব বলো। এখন আমি ঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। তো ঘরটা ক্লিন হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার রুমে। আমার রুমটা না একদম এলোমেলো রয়েছে। কদিন ধরে না ভাবলাম গোছাবো রুমটাকে না, আর টাইম সময় পাই না। এটা ওটা করে না, তারপরে আর না ভালো লাগে না যে কাজকর্ম মানে ঘরটা গোছাই করি। তারপর আবার এই দেখো, মোবাইলের দিকে এদিকে টাইম দিতে হয়। কত দিকে সামলাবো বলো। আমার ঠিক মতো কিছুদিন না ঘুমেই হচ্ছে না, জানো তো সবাই। আমি আমি ভাবছি যে একটু দুপুরে ঘুমাবো, তাও ঘুমাতে পারছি না। এই যে সব কাজকর্ম করার পরে যখন একটু টাইম পাই, ভাবলাম একটুখানি বিশ্রাম নেবো, ঘুমাবো না, সেই ভাবনাটা ভেবে রাখি, কিন্তু আর হয় না জানো। তারপরে সে কী করবো, সে মোবাইলের একটু টাইম দিতে হয়, এই তো টাইম আমার চলে যায়। আর কি করবো বলো, মোবাইলে কাজ করতে গেলে, আমাদের ফেসবুকে কাজ করতে গেলে সময় তো একটু দিতেই হবে না। সময় না দিলে কি করে হবে, কি করে চলবে। এত এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, তাহলে তো সব বৃথাই চলে যাবে। তো দেখো, আমি ব্রাশ করতে করতে চলে আসলাম, আর দেখলাম যে গাছে দুটো ফুল ফুটে আছে, জবা ফুল। তো ফুল দুটো আমি তুলে ফেললাম। আগেই তোলা হয়ে গেছিলো, আমার সাদা ফুল যেগুলো থাকে না ওগুলো আগেই তুলেছি। তো জবা ফুল দেখলাম দুটো ফুটে রয়েছে, তাই তুলে ফেললাম। তাই এইভাবে একটু হাঁটতে হাঁটতেই ব্রাশটা করে নিলাম। আর বাইরের প্রকৃতিটা দেখো কতটা সুন্দর। আজকে হচ্ছে ওয়েদারটা একদম ক্লিন, একদম কি বলবো, এত সুন্দরভাবে রোদটা উঠেছে। আজকে গরম কি বলবো, নিঘাত খুব খুব পড়বে। কারণ যেদিন দেখবে সকালবেলা খুব কড়া করে রোদটা ওঠে, তখনই ভাববে যে আজকে গরমটা ঠিক পড়বে। তো দেখো, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। কেন বলো তো, আমি সকাল টাইমটা না একটু জল খাই। সব কাজকর্ম করে আমি ব্রাশ করে তারপরে একটু জল খাই। কারণ হচ্ছে জল না খেলে না আমার না প্রচণ্ড এমনি একটু ভীষণ অ্যাসিডিটির একটু সমস্যা। তাই ডাক্তার বলেছে যে সকালবেলা খালি পেটে তুমি কম কম করে 1 লিটার জল খাবেই। তো আমি 1 লিটার এরকম জল খাই। খেতে খেতে আমার পুরো বমি চলে আসে, কি বলতো, উল্টি চলে আসে। তো আর সত্ত্বেও আমি খুব জোর করে আমার খেতে হয়, আস্তে আস্তে করে আমি খাই। তাই আমি চলে আসলাম ছাদে একটু হাঁটতে। আর ওপরের কি বলতো, আমি না জানো না, আমার ছাদে আসলে না আমার মনটা একদম শান্ত, কিছু যে ভালো লাগে। আকাশের দিকে যখন আমি তাকাই, আমার মনটা একদম ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে সকালের যে পাখির কিচিরমিচির আওয়াজটা, এটা তো একদম মনোমুগ্ধ করে দেয়। তাই আমি উপরে একটু ছাদে সকাল টাইমটা চলে আসি। তো আস্তে আস্তে যে কী বলবো, ঘুরি। কি বলো তো, জানো তো, আমি না কোথাও যাই না, আমি সবসময় বাড়িতে থাকি, বেশিরভাগ টাইমে আমি বাড়িতে থাকি। তো
তো মনটাকে একটু ভালো করার জন্য ওপরে প্রাকৃতিকটা দেখলে না মনটা একদম ভালো হয়ে যায়। তাই একটু আসি ওপরে, এসে একটু হাঁটাচলা করি, চারিপাশের একটু সবার ভাবভঙ্গি দেখি, এই তো হচ্ছে কথা। কী করব।